হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে জানাই স্বাগতম সি প্রোগ্রামের একটি নতুন ক্লাসে। আমি ইন্দ্রজিৎ। আজকে আমাদের সি প্রোগ্রামে চলছিল আমাদের অ্যারের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আমরা অ্যারেতে যদি আমরা নাম্বার ইনপুট করি, তো সেই নাম্বারগুলোকে আমরা রিভার্সলি পুনরায় কিভাবে প্রিন্ট করতে পারি, এই প্রোগ্রামটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমি তোমাদের দেখিয়ে দিই যে এর ডায়াগ্রামটা কীরকম হবে। সাপোজ যদি আমি এখানে ইউজার এন্টার করে যে এন্টার নাম্বার অফ এলিমেন্টস, এটা আমাদের প্রিন্ট হবে অ্যাট ফার্স্ট। দেন আমাদের প্রিন্ট আসবে হচ্ছে এন্টার, এখানে স্পেস দিচ্ছি, নাম্বারস, অ্যান্ড দেন আমাদের প্রিন্ট আসবে রিভার্স নাম্বারস। আচ্ছা, এখানে ইউজার আর কি ইনপুট দিবে, যে কটা নাম্বার আর কি আমরা ইনপুট করতে চাই সেটা ইউজার ডিসাইড করবে। সাপোজ আমি যদি এখানে ইউজারদের 4, তাহলে এখানে আমাদের 4টা নাম্বার ইনপুট করতে হবে। লাইক সাপোজ যদি আমাদের দেওয়া থাকে 1 অ্যান্ড দেন 2, 3, 4, তাহলে আমাদের এখানে 4টা নাম্বার ইনপুট হয়ে গেছে, 1, 2, 3, 4। কারণ আমরা নাম্বার অফ এলিমেন্টস দিয়েছি 4, তাহলে আমাদের রিভার্স নাম্বারের আর কি কীভাবে দেখাবো আমাদের দেখাবে ঠিক এরকম 4, 3, 2, 1, এরকম আমাদের প্রিন্টটা আসবে। তো এই কোডটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা প্রথমে ইউজারের কাছ থেকে নাম্বার নিয়ে নেবো, যে কটা নাম্বার সে ইনপুট করতে চায় এবং সেই নাম্বারগুলো কী কী সেটা সেকেন্ড লাইনের কি ইউজার ইনপুট করবে। তারপরে আমাদের রিভার্স নাম্বারের মধ্যে যে নাম্বারগুলো, যতগুলো নাম্বার কি স্ট্রেট ফরওয়ার্ডে মানে সোজাভাবে যে নাম্বারগুলো ইনপুট করেছে সেগুলো আর কি রিভার্সলি মানে ব্যাকওয়ার্ড থেকে পিছন দিক থেকে উল্টোভাবে লিখে আর কি প্রিন্ট হয়ে এখানে আসবে। তো এটাই আজকে আমরা আলোচনা করব। তো এবারে আমরা ডায়াগ্রামটা তোমাদেরকে বুঝিয়ে দিলে এরপরে চলে আসে আমরা মেন কোডে। আমি এই ফাইলটাকে সেভ করে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর আমি কোডটার লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, এবং প্রতিবারের মতো এবারেও এই কোডটার লিঙ্ক আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রামের লিঙ্কের মধ্যে। তার ওটা ক্লিক করে তোমরা আর কি কোডটাতে ডাইরেক্টলি গিয়ে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তো এবার চলে আসি মেন কোডিংয়ে। তো স্টার্ট করছে আমাদের মেন যে জেনারেল ট্যাগলাইন যেগুলো ছিল আমাদের, সেগুলো দিয়ে আমরা স্টার্ট করছি, যে হ্যাজ ইনক্লুড stdio.h এবং হ্যাজ ইনক্লুড conio.h। ওকে, তারপরে ইন্টিজার মেন দিয়ে দিচ্ছি আমরা। ওকে, এবার আমরা স্টার্ট করছি। প্রথমে আমরা ইন্টিজার টাইপের 3টে ভ্যারিয়েবল নিয়ে নেবো। প্রথমে আমরা নিচ্ছি ইন্টিজার, লিখে নিচ্ছি ডাটা টাইপটা, এবং কী কী ভ্যারিয়েবল নেবো সেটা আমরা ডিসাইড করবো। প্রথমে নিয়েছি আমরা অ্যারে নামক একটা ভ্যারিয়েবল, যার সাইজ আমরা প্রথমে ফিক্সড করে দিচ্ছি, আপনারা যে কোনো সাইজ দিতে পারেন। সাপোজ যেন 100টা নাম্বার ইনপুট করা যায়, তার জন্য আমি এর সাইজ প্রথমে ডিফাইন করে দিচ্ছি 100। ঠিক আছে, মানে 100টা আর কি ভ্যারিয়েবলস এখান থেকে ক্রিয়েট করা যাবে। ঠিক আছে, অটোমেটিকলি যেটা আর কি এর কাজ আর কি, প্রধানত মানে যতটা সাইজ দিয়ে থাকবে ততগুলো আর কি ভেরিয়েবল এখানে রেডি হয়ে যাবে, আমাদের ম্যানুয়ালি টাইপ করবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা 3টে ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে নিয়েছি। এবার আমরা প্রিন্ট দিচ্ছি। ঠিক আছে, প্রিন্ট দিয়ে দেবো প্রিন্টএফের মধ্যে আমরা ফার্স্টে আমাদের স্ট্রাকচারে কী ছিল না, আমাদের প্রথমে ইউজারকে প্রিন্ট করতে হবে, মানে আমরা প্রিন্ট করবো ইউজারের কাছ থেকে কমান্ড নেওয়ার জন্য, যে ইন্টার নাম্বার অফ এলিমেন্টস, এটা প্রথমে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাই এখানে কমান্ড দিয়ে দিচ্ছি, যে এটাই প্রথমে প্রিন্ট করবে, যে এন্টার নাম্বার অফ এলিমেন্টস ওকে, হয়ে গেল। এবারে আমাদের কি কাজ না, এটা প্রিন্ট তো হয়ে গেল। এবারে এই প্রিন্টে ইউজার আর কি যে ভ্যালুটা ইনপুট করবে সেটা তো কোথাও স্টোর করতে হবে, তার জন্য আমরা স্ক্যানএফের ইউজ করছি। স্ক্যানএফের মাধ্যমে আমরা এটাকে আর কি আমরা যে এন নিয়েছি এখানে ইন্টিজার টাইপ নাম্বারের জন্য আর কি, এটা আমি
নিয়েছি যাতে এখানে যে নাম্বারগুলো যতগুলো নাম্বার কি ইনপুট করবে, মানে একটাই নাম্বার ইনপুট করবে, যে নাম্বার অফ এলিমেন্টস কটা সংখ্যা চাই, যেমন সাপোজ 10টা বা 5টা বা 12টা, সেই সংখ্যাটা ওই যে মানটা 12 সংখ্যা যে মানটা সেটা কোথায় গিয়ে স্টোর হবে, তার জন্য আমি কি ওই এন ভ্যারিয়েবলটা নিয়েছি ইন্টিজার টাইপ। তো সেটার মধ্যে আমরা স্টোর করে নেবো, তার জন্য কী করে দিয়েছি পার্সেন্টাইল ডি দিচ্ছি, যেহেতু এটা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, এবং এম্বারসেন্ট এন দিয়ে দিচ্ছি, এন এর মধ্যে গিয়ে এটা স্টোর হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা তো হয়ে গেল। এরপরে আমরা নেক্সট প্রিন্ট দেবো। নেক্সট প্রিন্টের মধ্যে আমাদের কী আসবে, নেক্সট প্রিন্টে আমরা আসবে কি কাজ না, এখান থেকে পরে নাম্বারগুলো আমরা জানবো যে কী কী আর কি নাম্বার ইনপুট করবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখানোর ছিল, এখানে আমরা দেখানো ভুলে গেছি, যে এখানে যে আমি স্পেসটা এখানে দিয়েছিলাম, এই স্পেসটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে নাম্বারটা আমরা ফার্স্ট ইনপুট করছি, মানে এন্টার নাম্বার অফ এলিমেন্টস, সাপোজ এটা 4 আছে, তাহলে এখানে লেখা আসবে পরের লাইনে যখন এটা এন্টার হয়ে যাবে তখন এন্টার 4 নাম্বারস। এবার যদি আমরা এখানে আর কি দিয়ে দিতাম 10, ঠিক আছে, তাহলে এখানে লেখা মানে প্রিন্ট হওয়ার সময় আসতো এন্টার 10 নাম্বারস। ঠিক আছে, মানে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা আর কি এখানে প্রিন্ট হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এরপরে আমরা কি করছি, এখানে ওই সেকেন্ড লাইনে প্রিন্টে দিয়ে দিচ্ছি যে এন্টার পার্সেন্টাইল ডি। এবারে কেন দিচ্ছি তার কারণটা আমি এরপর বলবো, আগে আমি এই লাইনটা টাইপ করে নিচ্ছি, নাম্বারস ব্যাকস্ল্যাশ এন। ওকে, এবং এটার এখানে দিয়েছি কমা এন। ঠিক আছে, এবার আমি বলি যে এই লাইনটা আমি কী লিখেছি, অ্যাকচুয়ালি কী লিখেছি সেটা বলে দিই। প্রথমে আমি প্রিন্ট টাইপ দিয়েছি লাইনটাতে, যেহেতু আর কি এন্টার নাম্বার, সেটা তোমাদেরকে মাত্র দেখালাম এন্টার নাম্বারস, এটা যে প্রিন্টের জন্য আমি এই লাইনটা এখানে লিখেছি। এবার পার্সেন্টাইল ডি কেন দিয়েছি না, এখানে আমরা কি বললাম যে এখানে যতগুলো নাম্বার থাকবে, এখানে সাপোজ যদি 10 থাকে তাহলে এখানে কত প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে। তার জন্য এই 10 সংখ্যাটা যেন এই নেক্সট লাইনে আসে, তার জন্য আমি দিয়েছি পার্সেন্টাইল ডি, যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। এবারে কার ভ্যালুটাকে এখানে প্রিন্ট করবে না, এন এর ভ্যালুটায়। এন এর ভ্যালুটা তো অলরেডি এখানে আমাদের স্টোর হয়ে গেছে, যেখানে ইউজার প্রথমে তো এখানে নাম্বার দিয়ে দিয়েছে যে আমি কটা নাম্বার আর কি ইনপুট করবো, কটা এলিমেন্ট ইনপুট করব, সেটা তো এন এর মধ্যে স্টোর হয়ে গেছে। তার জন্য আর কি এন্টার পার্সেন্টাইল ডি, এবং এন এর মধ্যে স্টোর হওয়া নাম্বারটা এই পার্সেন্টাইল ডি এর মধ্যে আর কি এখানে প্রিন্ট হবে। ঠিক আছে, মানে এটা কি বললাম যে এটা যদি সাপোজ থাকতো 15, 20, তাহলে এখানেও কিন্তু 15, 20 প্রিন্ট হতো, মানে এখানে যে ভ্যালুটা থাকবে সেটাই সেম পার্সেন্টাইল ডি রূপে এখানে প্রিন্ট হবে। কার ভ্যালুটাকে প্রিন্ট করবে না, এন এর ভ্যালুটা, কারণ এন এর মধ্যে আর কি ওই সংখ্যাটা স্টোর হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা ফর লুপ দেবো, কারণ ফর লুপ ছাড়া আমাদের এই প্রোগ্রামটা হবে না। তো ফর লুপ আমরা ইউজ করব। ফর লুপ ইউজ করার জন্য আমি একটা 3 নাম্বার যে ভেরিয়েবল নিচে আই, এটাকে আমরা ইউজ করব। তাহলে আমাদের ফর লুপটা স্টার্ট হচ্ছে আই ইজ ইকুয়াল টু 0, মানে 0 থেকে আর কি লুপটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আই লেস দেন এন, আই প্লাস প্লাস। এবারে মানেটা তোমাদেরকে বোঝাচ্ছি এক্ষুনি। আয়ের ভ্যালুটা আমাদের স্টার্ট হচ্ছে 0 থেকে, কেন অবভিয়াসলি আমাদের এখানে 0 থেকে স্টার্ট হবে। ওকে, আচ্ছা এখানে আমার একটা ভুল হয়ে গেছে, এটা কোলন নয় সেমিকোলন হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ। তো আমাদের আয়ের ভ্যালুটা এখানে স্টার্ট হচ্ছে 0 থেকে, 0 থেকে স্টার্ট হয়ে কত দূর যাবে না, এন এর থেকে ছোট বা এন এর আগে অবধি। কেননা আমরা ততটাই প্রিন্ট করবো যতটা কি আমাদের এখানে এন এর ভ্যালুটা থাকবে, ততটাই আমাদের এর আর কি ইন্ডেক্স ইনপুট হবে। অর্থাৎ আমি বলতে চাইছি তোমাদের এখানে সাপোজ এখানে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি এখানে বোঝাবার। সাপোজ এখানে যে আমরা লিখেছি 1, এর কথার অর্থ কি, এর কথার অর্থ হচ্ছে আমাদের অ্যারে আমাদের কত হবে, এটা 0, অ্যারে আমাদের 0 হবে। ঠিক, আচ্ছা সেম একইভাবে এখানে আমাদের কি হবে, আমি এটাকে একটু কপি করে নিই। সেম এখানে আমাদের কি হবে, এটা হয়ে যাবে অ্যারে 0 পরে কত হবে, 1 হবে। আমরা জানি অ্যারে সবসময় 0 থেকে স্টার্ট হয়। ঠিক আছে, এটা কত হবে, অ্যারে 2, এবং এখানে কত হবে আমাদের অ্যারে 3। ঠিক কিনা, ওকে, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কত থেকে স্টার্ট করছি, 0 থেকে স্টার্ট করছি, মানে অর্থাৎ আমাদের যে লুপটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যারে 0 থেকে। ঠিক, একদম ঠিক। তাহলে তাছাড়া অ্যারে 0 ছাড়া তো আমাদের লুপটা স্টার্ট হবে না। এবং কত দূর যাচ্ছে, লেস দেন এন অবধি। ঠিক আছে, আমি এখানে এই নোটপ্যাডটাকে পিন করে নেওয়ার চেষ্টা করছি, পিন করে নিই, তাহলে আগে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার। ওকে, এটাকে আমি পিন করে নিচ্ছি।
ইয়েস, হ্যাঁ, পিন হয়ে গেছে। এরপরে আমার বোঝাতে একটু সুবিধা হবে। তো এবারে বলি যে এই যে আবার 0 থেকে স্টার্ট হচ্ছে, তার জন্য আমি দিচ্ছি i is equal to 0, 0 থেকে আমাদের অ্যারেটা স্টার্ট হচ্ছে কত দূর অবধি যাবে না i লেস দেন n, লেস দেন n মানে কত, এই যদি এখানে সাপোজ থাকতো এখানে দিয়েছে এখন কত, এখন দিয়েছে এটা হচ্ছে এখানে 10, ঠিক আছে, তাহলে এটা আরও এখানে 10 অবধি যাবে আর কি। আমি তার নাম্বারগুলো ইনপুট করি নি, তাহলে আমি এখন এটাকে 4ই করে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি সাপোজ এটা দিয়েছি 4টা নাম্বার দিয়ে, তার জন্য এখানে দিচ্ছি 4 এবং এখানেও দিয়ে দিচ্ছি 4, ঠিক আছে হলো। তাহলে এখানে 4টা নাম্বার দিয়েছে, তাহলে এখানে 4, তাহলে এখানে এন এর ভ্যালুটা তাহলে কত হয়েছে, এখন 4 হয়ে গেছে, তাহলে কত দূর অবধি যাবে 3 অবধি, 4 অবধি যাবে না, 4 হলে কিন্তু এখানে তাহলে আর একটা সংখ্যা ইনপুট করতে হবে। মনে রাখতে হবে অ্যারে সবসময় 0 থেকে স্টার্ট হয় এবং যত এন থাকবে তার ঠিক আগে অবধি যাবে, ঠিক আছে। সেটাকে বোঝানোর জন্য আমি আই লেস দেন এন দিয়েছি, মানে যতটা এন এল ভ্যালু দেওয়া থাকবে তার থেকে এক ঘর কম বা তার থেকে কম, সেটা বোঝাতে আর কি লেস দেন এন দিয়েছি। যদি এটা গ্রেটার দেন এন হতো তাহলে কিন্তু ইনফাইনাইট হয়েও চলে যেতে পারতো, কারণ এখানে তো আমি যদি সাপোজ আই লেস দেন এন না দিয়ে আই ইকুয়ালস টু এন বা আই গ্রেটার দেন এন দিয়ে দিতাম, তাহলে এটা তো 4-এর থেকেও বড় তো যেত, আরও তো এখানে অ্যারে ক্রিয়েট করতে হতো, তখন সংখ্যা দিতে হতো, কিন্তু তা তখন নয়। আমাদের যতটা সংখ্যা দিয়ে থাকবো, মানে এন যেমন এখানে কত দূর আছে, এন মানে এখানে কত দিয়েছে 4, ঠিক আছে, 4 অবধি আছে, তাহলে 4 অবধি যদি হয় তাহলে এনটা হচ্ছে 4, আয়ের ভ্যালুটা 4-এর কম, মানে কত 3, কম 4-এর থেকে কম সংখ্যা কত, 4-এর আগে কত আছে 3 আছে, তাহলে 3 অবধি যাবে, তাহলে 0 1 2 3। কেন 3 অবধি করেছি, কারণ বারবার বলছি যে এরাটা সবসময় 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে, এর জন্য এই লাইনটা করা, আশা করি বুঝতে পেরেছি, আমি অনেকবার বললাম। আচ্ছা, এরপরে এই লুপটা চালানোর একটাই কারণ যে আমরা যে পার্সেন্টাইল ডি দিয়ে যে নাম্বারগুলো আছে সেগুলো এই লুপটার মাধ্যমে আর কি অ্যাড করব, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আমরা কি স্ক্যান এফ করে দিচ্ছি, স্ক্যান এফের মাধ্যমে এটা স্টোর করছি কোথায় না অ্যারে আয়ের মধ্যে স্টোর করে নেবো, ঠিক আছে, অ্যারে আই। তার আগে আমি পার্সেন্টাইল দিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, কমা এম্বারসেন এ আর আর, এখানে দিয়ে দিচ্ছি আই, ঠিক আছে, আই। বুঝতে পেরেছো আশা করি। কারণ একটাই যে তোমাদের বারবার বলছি যে স্ক্যানে পার্সেন্টাইল ডি এম্বারসেন অ্যারে আই, অ্যারে আই, এবার অ্যারে আই কত হবে, যত এখানে এন এর ভ্যালুটা থাকবে তার থেকে এক কম, মানে যদি এটা সাপোজ থাকতো 10 বা 20 যদি থাকতো, 20 থেকে কম কত 19, তো তাহলে আমাদের কত দূর অবধি যাবে না 19 অবধি যাবে, এবং 19 যে এলিমেন্টস যতগুলো সংখ্যা থাকবে সেগুলো এখানে ইনপুট হবে, এবং তাহলে এখানে অ্যারে আয়ের ভ্যালুটা কত হবে, অ্যারে আয়ের ভ্যালুটা হয়ে যাবে 19, কারণ আয়ের ভ্যালুটা তখন 19 হয়ে যাবে। এন যদি 20 হয়, 20 থেকে কম 19, তাহলে অ্যারে 19 হয়ে যাবে, তার মানে অ্যারে 19টা সাইজটা অটোমেটিকলি এখানে ডিফাইন হয়ে যাবে। 20 হতে পারে, 25 হতে পারে, 100-এর মধ্যে লিমিটটা দিয়ে রেখেছি, এবারে এটা তোমরা বাড়াতেও পারো, 20 থেকে বেশিও করতে পারো, আমি অ্যাজ এক্সাম্পল 100 দিয়ে রেখেছি, তাহলে তোমরা এটাকে 100 ম্যাক্সিমাম 100 অবধি করতে পারো, কোনো অসুবিধা নেই, 99 অবধি যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো যাতে নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বার স্টোর হয়, যেমন যদি এখানে অ্যারে 0 থেকে স্টোর আছে 1, তাহলে সেটা এখানে অ্যারে আই এর মানটা তখন কত হবে না অ্যারে 0, 0 থেকে যেহেতু স্টার্ট হয়েছে, তারপরে কত হবে প্লাস প্লাস এক এক করে বাড়বে 0 1 2 3, এবং প্রত্যেকটা সংখ্যা সেখানে স্টোর হবে, যেমন 1-এ এখন 0-তে কত স্টোর হয়েছে 1, অ্যারে 1-এ কত স্টোর হয় 2, এবারে অন্য সংখ্যা থাকতে পারে, যেমন অ্যারে 0-তে 14, অ্যারে 1-এ 30, অ্যারে 2-তে 75, অ্যারে 3-তে 90, এরকমও থাকতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। শুধু নাম্বারগুলো স্টোর করার জন্য আর কি স্ক্যান এফের এই ফাংশনটা আমি দিয়েছি। ওকে, নেক্সট এবার আমরা প্রিন্ট দেবো, প্রিন্ট এফ reverse numbers, reverse numbers, কেননা আমরা যে নাম্বারগুলো প্রিন্ট করার আগে এই টেক্সটটাকে প্রিন্ট হবে যে রিভার্স নাম্বারস, তারপরে আর কি সংখ্যাগুলো প্রিন্ট হবে, ঠিক আছে, তাই জন্য আমি এখানে লিখে দিচ্ছি রিভার্স নাম্বার। এরপরে এখানে মেন যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে এই যে ফর লুপটা, সেকেন্ড ফর লুপটা, এটা কীভাবে কাজ করছে একটু দেখে নাও। প্রথমে লিখে নিই আই ইজ ইকুয়াল টু এন -1, আই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আই মাইনাস মাইনাস। এবারে বোঝানোর চেষ্টা করি। দেখো বন্ধুরা, সবার প্রথমে যে লুপটা আমাদের কত থেকে স্টার্ট হয়েছিল, আমাদের 0 থেকে স্টার্ট হয়েছিল, এর আয়ের ভ্যালুটা ছিল 0,
কত দূর অবধি গেছিলো না, আমরা যেহেতু এখানে নাম্বার অফ এলিমেন্টস 4 দিয়ে আছে, সেহেতু এটা 3 অবধি যাবে। তাই এখানে কত প্রিন্ট হলো, অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2 অ্যান্ড অ্যারে 3। ঠিক, এরপরে এটাকে যদি আমরা উল্টো করতে চাই, তাহলে আমাদের আইএল ভ্যালুটা কত থেকে স্টার্ট করতে হবে, n-1, অর্থাৎ যেটা বললাম তোমাদেরকে যে n-1 মানে কত, যত সংখ্যা দিয়ে থাকবে তার থেকে এক কম, মানে যেহেতু 4 দিয়ে আছে তার মানে 4 - 1 মানে কত, 3। তাহলে এখন ঠিক উল্টোটা হচ্ছে 3 থেকে স্টার্ট হচ্ছে, কত দূর অবধি যাবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এবার গ্রেটার দেন ইকুয়ালস টু 0 কেন দিচ্ছি পরের লাইনে আমি বলছি। i মাইনাস আই ভ্যালুটা এক এক করে কমবে, আগে i প্লাস প্লাস করে বাড়ছিল, এবার এক এক করে কমবে, ঠিক আছে, মানে রিভার্সলি যাবে। এবার আমরা প্রিন্ট দিয়ে দিচ্ছি, প্রিন্টএফ পার্সেন্টাইল ডি, যেহেতু ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, একটা এখানে স্পেস দিয়ে দিচ্ছি যাতে আর কি একটু বুঝতে সুবিধা হয়। এখানে স্পেস দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, মানে নাম্বারগুলো প্রিন্ট হওয়ার সময় একটু গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এবং তাহলে কার ভ্যালুটাকে প্রিন্ট করবে, কি অ্যারে আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করবে। এরপরে এখানে একটা জিনিস বোঝানো হয়েছে যে লুপটা কেমন করে কাজ করবে। প্রথমে আয়ের ভ্যালুটা কত স্টার্ট হচ্ছে, n-1, মানে নাম্বার অফ এলিমেন্টস কত আছে 4, তাহলে 4 - 1 মানে কত, 3 থেকে স্টার্ট হবে, কত দূর অবধি যাবে না 0 অবধি, ঠিক আছে, 0 অবধি যাবে এবং আয়ের ভ্যালুটা এক এক করে কমবে। তাহলে প্রথমে আয়ের ভ্যালুটা কত হচ্ছে 3, তাহলে তারপরে কন্ডিশন কি আছে, 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কন্ডিশন ট্রু, তাহলে লুপটার মধ্যে এন্টার করবে এবং কি হবে না অ্যারে 3 এর ভ্যালুটাকে প্রিন্ট করবে। তাহলে অ্যারে 3 এর ভ্যালুটা কত আছে এখানে 4, তাহলে প্রথমে কাকে প্রিন্ট করবে, 4 কে প্রিন্ট করবে। নেক্সট আবার লুপটা যাবে ফর লুপের মধ্যে, তো তারপরে কি প্রিন্ট হবে, আর মাইনাস মাইনাস যেহেতু, তাহলে তার আগের সংখ্যাটা প্রিন্ট হবে, তার মানে 3 এর আগে কত আসছে, মানে 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কন্ডিশন একদম ট্রু, লুপের মধ্যে এন্টার করবে, অ্যারে 2 এর ভ্যালুটাকে প্রিন্ট করবে, অ্যারে 2 মানে কত 3। নেক্সট আবার লুপটাতে যাবে, অ্যারে 1 মানে 1 হয়ে যাবে, এটাকে n-1 মানে 2 - 1 মানে কত 1 হচ্ছে, 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কন্ডিশন একদম ট্রু, লুপের মধ্যে এন্টার করবে, তাহলে এখানে অ্যারে কত হবে 1 হয়ে যাবে, তখন অ্যারে 1 এর ভ্যালুটা কত 2। লাস্টে 1 - 1 মানে কত 0 গ্রেটার দেন, এবার ইকুয়ালস টু যাবে, মানে 0 ইকুয়ালস টু 0, কন্ডিশন একদম ট্রু, মাইনাস মাইনাস করে ভ্যালুটাও কমবে, লুপের মধ্যে এন্টার করবে, অ্যারে 0 ভ্যালুটা প্রিন্ট হবে মানে 1। ব্যাস, তাহলে এটাই হচ্ছে এখানে ফর লুপটার কাজ। এবার এটাকে প্রিন্ট করব, সংখ্যাগুলো এখানে প্রিন্ট হয়ে যাবে, রিভার্স নাম্বার তো প্রথমে প্রিন্ট হয়েছে, তারপরে এই সংখ্যাগুলো কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রোগ্রাম। এরপরে আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। তো আমি প্রথমে সেভ করে নিচ্ছি, এবারে এক্সিকিউট করে কম্পাইলার রান করে দিচ্ছি। তো এখানে আমি দিয়েছি নাম্বার অফ এলিমেন্টস, সাপোজ আমি দিয়ে দিচ্ছি 5 দিয়ে দিচ্ছি, মানে 4 দিয়ে দিচ্ছি। এরপরে 4টা সংখ্যা আমি ইনপুট করছি, সাপোজ 1 2 3 4, তাহলে আমাদের সুন্দর 4 3 2 1 এখানে প্রিন্ট হয়ে গেছে। এখানে আমরা \n দিয়ে দিচ্ছি যাতে একটু আর কি নাম্বারগুলো ইনপুট করতে সুবিধা হয়, দেখতে ভালো লাগবে। এখানে দিচ্ছি 10, এন্টার 10 নাম্বারস, এখানে দিয়ে দিচ্ছি 20 56 55 98 45 77 42 61 5 94 91। তাহলে পারফেক্টলি এখানে রিভার্স নাম্বারগুলো প্রিন্ট হয়ে গেছে, 91 94 35 61 42 77 45 98 55 20। এবারে আমরা যদি এখানে গ্যাপ করতে চান তো করতে পারেন, যেমন এখানে আমি যদি একটা \n দিই, সেভ করে আর আবার রান করে দেখাই, 4 1 2 3 4, তাহলে আমাদের এখানে একটু গ্যাপ তৈরি হলো এবং দেখতে আর কি ভালো লাগছে, ঠিক আছে। তো এই ছিল আজকে কোড। আশা করি আজকে কোডটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই কোডটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, কোনো চিন্তার কারণ নেই। তো আজকে পর্যন্ত এতদূর থাকলো, দেখা হচ্ছে নেক্সট এর একটি নতুন ক্লাসে। ধন্যবাদ।